আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ব্যবসাও নাই, টাকা পয়সাও নাই, ঘরের ভিতরে মজুদ করা কোনো খাবার নাই, আমি তো রাস্তার ফকির হয়ে গেলাম। উল্টা পাওনাদার আমার বাড়িতে আসে টাকা নেওয়ার জন্য, টাকা পয়সা কোনো কিছু নাই। আল্লাহর হাবিব বলেন একটা কথা, মনোযোগ দিয়ে কথাটা শুনেন। এটা আল্লাহর হাবিব বলেন, শোনো, কালকে আমার আব্দুল হামিদের কাছে যাইবা, গিয়া বলবা। কথাটা আবারও শুনেন, আল্লাহর হাবিব বলেন, আমার আব্দুল হামিদের কাছে যাইবা, গিয়া বলবা সে যেন তোমাকে কোনো সহযোগিতা করে। সুলতান আব্দুল হামিদ চেয়ারের মধ্যে, রাজকীয় চেয়ারের মধ্যে বসা ছিলেন। নবীর মোহাব্বত তার দিলের ভিতরে ভরপুর। দাঁড়িয়ে গেলেন, সাথে সাথে দাঁড়িয়ে বলে, যুবক, শব্দটা আবার শোনাও, আল্লাহর হাবিবের মোলাকাতে কি বলেছিলেন? যুবক বলেন, আল্লাহর নবী বললেন, আমার আব্দুল হামিদের কাছে যাইবা। বলে, তারপরে কি বলল বলো? বলল, আমি যেন আপনাকে বলে দেই, আপনি গত রাতে কেন আল্লাহর হাবিবের উপরে 200 বার দুরূদ শরীফ পাঠ করেন নাই? গতকালকে কেন আপনি 200 বার দুরূদ শরীফ পাঠ না করে ঘুমিয়ে গেলেন? এই কথাটা আল্লাহর হাবিব আপনাকে জিজ্ঞাসা করার জন্য বলেছে, এই কথাটা আমি জিজ্ঞাসা করলাম। সুলতান আব্দুল হামিদ চোখের পানিগুলো ছেড়ে দিয়েছে। নিজের পার্সোনাল যেই টাকাগুলো ছিল, নিজের পার্সোনাল ফাউন্ডেশনে যে টাকা ছিল, নিজের ব্যক্তিগত, ওইখান থেকে কাঁচা টাকাগুলো তার হাতে দিলে আর বলে, যুবক রে, নবীজির কথাটা আমাকে আবার শোনাও, কি বলেছে? যুবক আবার বলে, আল্লাহর হাবিব বলেছেন আমার আব্দুল হামিদকে বলবা। আবার টাকাগুলো দিচ্ছেন আর বলেন, আল্লাহর নবী কি বলেছে আমাকে শোনাও। বারবার শব্দগুলো শুনে আর বাচ্চাদের মতো চোখের পানি ফেলায়, আর টাকাগুলো দিতেছেন। পার্সোনাল যিনি পাশা ছিলেন তিনি ডাক দিয়ে বলেন, সুলতান, এবার কি বন্ধ করা যায় না? এ ব্যবসায়িক, শোনো, সুলতানের কাছ থেকে যেই টাকাগুলো তুমি পেয়েছো, তোমার কি ঋণ পরিশোধ হবে না? ব্যবসায়িক বলেন, হ্যাঁ, আমার ঋণ পরিশোধ হয়া আমার নতুন ব্যবসাও আমি যেতে পারবো, আমি নতুন করে ব্যবসাও শুরু করতে পারবো। এবার পাশা ডাকতে বলে, সুলতান, দয়া করে আপনি শান্ত হয়ে যান, আর টাকা দিয়েন না। সুলতান চোখের পানিগুলো ফালাইয়া বলে, পাশা রে, শব্দগুলো তুমি ভালো করে খেয়াল করো নাই? দুজাহানের বাদশা নবীজি আমার আব্দুল হামিদ এই শব্দটা চয়ন করে বলেছে, আমার আব্দুল হামিদকে বলবা। এই শব্দের কারণে শুধু কয়েকটা টাকা কেন, আল্লাহর হাবিব যদি এই শব্দটা বলতো, আমি আমার সালতানাত সবটা এই যুবকের নামে করতেও 1 মিনিট আমি দেরি করতাম না। সূরাতুল লাইল থেকে প্রথম 10খানা আয়াত তেলাওয়াত করেছি। প্রধান মেহমান আসার আগ পর্যন্ত এই কথাগুলো, এই আয়াতগুলো নিয়ে কিছু কথা আপনাদের সামনে বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা এই সূরার প্রথমে একবারে শুরুতেই আল্লাহ তাআলা তিনটা শপথ করেছেন। আল্লাহ প্রথম 1 নম্বর কথা হলো, আল্লাহর তো শপথ করার প্রয়োজন হয় না। শপথ, কসম কাটা, এটা তবিয়তগতভাবে, এটা ইনসানের তবিয়ত, সৃষ্টিকর্তার না। মানুষের অভ্যাস হলো কসম কাটে, শপথ করে। কেন করে? অপর ব্যক্তিকে তার কথাটা, শপথ করার পরে যেই কথাটা বলবে, এটা বোঝানোর জন্য, ওইটার গুরুত্ব বোঝানোর জন্য আগের কথা দিয়া কসম কাটে। কসম কাটে কি, এই জিনিসটা আমি করি নাই, তা বলতেছে আমার বিশ্বাস হয় না, সে বলে এই কসম খাইলাম যে আমি করি নাই। যার কাছে যেই বস্তুগুলো প্রিয় হয় সে সেই বস্তুর কসম কাটে। দোকানদার দোকানে বসা আছেন, দোকানদার কসম কাটে, ব্যবসারাত বয়া রইছি, ব্যবসার কসম। কারো কাছে পছন্দের হলো সন্তান, সে বলে আমার ফুটটা আমার সাথে আমার ছেলের কসম, কারণ তার কাছে তার সন্তান হলো প্রিয়। এটা হলো মানুষের অভ্যাস, যে কসম কাটা, কসম কাইটা কাইটা বলা। কিন্তু আল্লাহর তো কসম কাইটা কথা বলার প্রয়োজন নাই। আল্লাহ তো তিনি আল্লাহ। দুনিয়ার খালতেও দেখা যায় যে ব্যক্তি যত বড় হয় তার কথার দাম, তার কথার ওজন তত বেশি হয়।
ওয়ার্ডের মেম্বারের কথার ওজন আর ইউনিয়নের চেয়ারম্যানের কথার ওজন এক না। পদের বেশকমের কারণে কথার ওজনের বেশকম হয়ে গেছে। আবার উপজেলার চেয়ারম্যানের কথার ওজন আরেকটু রকম, অন্যরকম। আবার যখন একটু এমপি মন্ত্রী যাবেন, প্রধানমন্ত্রী যাবেন, যত উপরে উঠবেন, ব্যক্তি যত বড় হয় তার কথার ওজন তত বেশি হয়। আল্লাহ তো সকল কিছুর সৃষ্টিকর্তা, গোটা পৃথিবী যিনি বানিয়েছেন তার তো কসম কাইটা কোনো কিছু বিশ্বাস করানো, কোনো কিছু বলার প্রয়োজন না। প্রশ্ন হলো আল্লাহ কসম কাটলেন কেন? আল্লাহ তাআলা বলেন, বান্দা কসম কাটলে তোমরার অভ্যাস হইল, তোমাদের স্বভাব হলো কসম কাটলে তোমরা তাড়াতাড়ি কথাটা গ্রহণ করো। এটা তোমাদের স্বভাব, এই জন্য তোমাদের স্বভাবটাকে আমি আল্লাহ আপনাইয়া মাঝে মধ্যে বিভিন্ন বিষয়ের বিভিন্ন জিনিসের কসমগুলো আল্লাহ কাটেন। আল্লাহ এমন 3টা জিনিসের কসম আমার তেলাওয়াত কিন্তু প্রথম 3 আয়াতে আল্লাহ 3টা জিনিসের কসম কাটলেন। মুসলমান ভুঙ্গরারে আমার, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শুরু দিয়ে প্রথম অংশে আল্লাহ বলেন ওয়াল্লাইলি ইযা ইয়াগশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন রাতের কসম, রাত যখন তার অন্ধকারের চাদর দিয়ে তামাম পৃথিবীটাকে ডেকে দেয় ওইটার কসম। আল্লাহ তারপরে বলেন ওয়ান্নাহারি ইযা তাজাল্লা। আল্লাহ তাআলা বলেন দিনের কসম, দিনের যখন আলো দিয়ে চারিদিক দিয়ে আলোকিত করে ফেলে এটার কসম। আল্লাহ রাব্বুল আলামিন পরে বলেন ওয়ামা খালাকাদ যাকারা ওয়াল উনসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি যে নর এবং নারী বানাইলাম এটার শপথ, এটার কসম। আল্লাহ এই তিনটা জিনিসের কসম কাইটা আল্লাহ বলেন ইন্না সাআয়াকুম লাশাত্তা। নিশ্চয়ই মানুষের কর্ম পদ্ধতিগুলো, মানুষের কর্মগুলো হলো ভিন্ন ভিন্ন, এক রকমের কর্ম সবাই করে না। প্রশ্ন হলো 1 নম্বরে আল্লাহ যে বললেন ওয়াল্লাইলি ইযা ইয়াগশা, আল্লাহ রাব্বুল আলামিন যে প্রথম রাতের কসম খাইলেন, কেন খাইলেন? মুফাসসিররা তার অনেকগুলো ব্যাখ্যা করেছেন। তার মধ্যে একটা হলো রাতের যখন তার অন্ধকারের চাদর দিয়ে তামাম পৃথিবীকে ডেকে দেয় তার অন্ধকারে, তখন বিভিন্ন মানুষগুলো বিভিন্ন মুখী হয়ে যায়। তার প্রতিটা মানুষ যার যার কর্মদিকে সুযোগ মনে করে কর্ম করতে থাকে। একদল মানুষ যারা ভালো কাজ করে তারা রাতের গভীর যখন হয় বিছানা থেকে নিজের পিঠকে আলাদা করে দিয়া, পিঠকে বিছানা থেকে আলাদা করিয়া নামাজের মুসল্লায় দাঁড়াইয়া মালিকের সাথে কথা বলে। কেউ আবার রাতের অন্ধকারে জিকিরের মধ্যে মশগুল হয়ে যায়। আবার কত মানুষ আছে আল্লাহর কোরআনুল কারীমের তেলাওয়াতের মধ্যে মশগুল হয়ে যায়। কেউ আবার দোয়ার মধ্যে মশগুল হয়। রাতের অন্ধকার সে দিলে দিলে ভাবে আল্লাহ তামাম পৃথিবীর সবাই ঘুমিয়ে আছে, যার যার জায়গাতে কেউ সজাগ নাই। আল্লাহ পশু পাখিরা পর্যন্ত ঘুমন্ত অবস্থায় আছে, যার যার বাসার মধ্যে প্রতিটা পশু পাখি পর্যন্ত ঘুমায়। আল্লাহ তোমার এই গোলামটা না ঘুমাইয়া পিঠকে জমিন থেকে আলাদা করিয়া বিছানা থেকে আলাদা করে দিয়া আল্লাহ তোমার কদমের মধ্যে দাঁড়াইছে। ওগো মালিক, তোমার এই গোলামটা তোমারে মহাব্বত করে এই জন্যই এই জায়গার মধ্যে দাঁড়িয়েছে। এই হলো নেককার মানুষের কাজ, ঘুম থেকে ওইটা কাজ করে। প্রক্ষান্তরে আবার আরেক দল মানুষ রাতের অন্ধকার যখন হয় তখন খারাপ কাজের জন্য তাকে সুবর্ণ সুযোগ মনে করে। রাতের অন্ধকারে চুরি ডাকাতি থেকে নিয়া, রাহাজারি থেকে নিয়া যত ধরনের পাপাচারগুলো সে করতে চায়, মনে করে চারিদিক দিয়া অন্ধকার। এই কাজটা করলে মানুষ আমাকে দেখবে না, কোথাও না কোথাও লুকানো যাবে। সেও রাতটাকে তার জন্য উত্তম সময় মনে করে নেই। এই জন্য মুফাসসির হযরতরা বলেন আল্লাহ রাতের কসম, রাতের অন্ধকারের কসম খাইলেন। আর 4 নম্বর আয়াতে বলেন মানুষের কর্ম পদ্ধতিগুলো হলো ভিন্ন ভিন্ন। তার অর্থ হলো আল্লাহ কর্মজীবন ভিন্ন, তার ফলও দিবেন আল্লাহ ভিন্ন। আল্লাহ যেমনভাবে রাতের অন্ধকারের ভিতরে যারা ইবাদত করেছে
তাদের ফল হবে একটা, আর যারা অন্ধকার পাইয়া গুনার কাজের মধ্যে কাটিয়ে দিয়েছে তাদের ফল হবে আরেকটা। এই হলো 1 নম্বর আয়াতের কথা। আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বলেন ওয়ান নাহারি ইযা তাজাল্লা। রাব্বুল আলামিন বলছেন দিনের আলো যখন তামাম পৃথিবীকে আলোকিত করে দেয়, তামাম পৃথিবীকে যখন আলোকিত করে, যেমন রাতটা বান্দার জন্য উপকার অনেক বেশি, তেমন দিনের আলোটাও মানুষের জন্য উপকারী, বহু কাজে আসে দিনের আলো। শুধু রাত যেমন মানুষের কাছে দামি হয়, শুধু রাত যেমন মানুষের কাছে দামি হয়, শুধু দিনও মানুষের কাছে দামি। কারণ কি? দিনের আলো দিয়া মানুষগুলো কাজকর্ম করবে, দিনের আহরণ জোগাড় করবে। এই জন্য রাতের আলোটাও দিনের আলোটাও দরকার আছে। আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বলেন ওয়ামা খালাকায যাকারা ওয়াল উনসা। আমি আল্লাহ শপথ করলাম নর এবং নারীর, কারণ আমি আল্লাহ নারী এবং পুরুষ বানাইলাম, তাদের মধ্যেও তাদের কাজগুলো ভিন্ন ভিন্ন রকম দিয়েছি। নারীর কাজ দিলাম একটা, পুরুষের কাজ দিলাম আর একটা। একজনের কাজগুলো আরেকজন করতে পারবে না, কারণ নারী পেটে বাচ্চা ধরবে, পুরুষ পারবে না। নারীর স্তনের মধ্যে দুধ জমা হবে, এটা বাচ্চাকে খাওয়াবে, পুরুষে পারবে না। আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহ কর্মগুলো ভিন্ন ভিন্ন দিয়েছি। এরপরের আয়াতে আল্লাহ বলেন ইন্না সায়াকুম লাশাত্তা। এই যে ব্যক্তি, নিশ্চয়ই আমি আল্লাহ কর্ম যেমন ভিন্ন দিয়েছি, মানুষের কর্ম পদ্ধতি যেমন ভিন্ন, তার ফলাফল আমি আল্লাহর কাছে হবে ভিন্ন। মানুষের কর্ম যেমন ভিন্ন হয়, তার ফলগুলো হবে ভিন্ন। কর্ম একরকম করবেন, ফল আরেক রকম পাবেন, বিষয়টা এইরকম না। দুনিয়ার ভিতরে কর্ম একরকম করলে ফল আরেক রকম পাওয়া যাইতে পারে, কিন্তু আল্লাহ এমন ইনসাফওয়ালা, কর্ম যেমন করবেন আল্লাহ ঠিক তেমন ফল দিবেন। তার ব্যতিক্রম, বিন্দু পরিমাণ কোনো ব্যতিক্রম হবে না। তার ফলের বেলায় আল্লাহ কোনো বিন্দু পরিমাণ এদিক সেদিক করবেন না। এই জন্য এই 4 আয়াত পর্যন্ত আল্লাহ তাআলা যেই কথাগুলো আমাদেরকে বলেছেন, আল্লাহ 3টা শপথ করার পরে 4 নম্বরে মানুষের কর্ম পদ্ধতিগুলো করেছেন। এটা ভাবার কোনো সুযোগ নাই। তুমি ভাবতেছো বসে বসে যে হ্যাঁ আল্লাহ তো রহমান, আমাকে মাফ করে দিবেন। জিন্দিগি ভর তুমি গুনাহ করে গেলা, জিন্দিগি ভর গুনাহ করে আল্লাহ রহমান সব ঠিক আছে, তুমি তওবা না করে বসে বসে চিন্তা করো আল্লাহ রহমান মাফ করে দিবে। এটা বুকার স্বর্গে তুমি বাস করো। কর্ম যেমন হবে ফল তোমার তেমন হবে। তওবা না করলে গুনার সাজা অবশ্যই অবশ্যই তোমার ভোগ করতে হবে। বাঁচার কোনো পদ্ধতি নাই, বাঁচার কোনো সম্ভাবনাও নাই। এই হলো 4 আয়াতের কথা। আল্লাহ তাআলা 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর আয়াতে একজন ব্যক্তি কেন্দ্রিক কথা আল্লাহ বলেছেন। একজন ব্যক্তির 3টা গুণের কথা আল্লাহ তাআলা বলেছেন। পরের 3 আয়াতে আল্লাহ আবার এক ব্যক্তির বদগুণের কথা বলেছেন। আল্লাহ বলেন এই 3টা বদগুণ, 3টা দামি গুণ যদি কোনো ব্যক্তি অর্জন করে, আমি রব্বুল আলামিন ওই ব্যক্তিকে জান্নাতের রাস্তাটা সহজ করে দেব। সুবহানাল্লাহ পড়েন। আপনাদের মনে হয় ঘুমে ধরছে, এত তাড়াতাড়ি ওই আমার ভাইরা। আল্লাহ তাআলা 5 নম্বর আয়াতে আল্লাহ তাআলা প্রথম অংশে আল্লাহ বলেন, মুসলমান বন্ধুরা নে আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাআম্মা মান আ'তা। আল্লাহ রাব্বুল আলামিন এখন 1 নম্বর গুণ বলতেছেন। 1 নম্বর গুণ, আমি আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে সম্পদ দিলাম, সম্পদ তোমার কৃত সম্পদ থেকে তুমি আল্লাহর রাস্তায় ব্যয় করো, আল্লাহর রাস্তায় দান করো। আমি আল্লাহ রাব্বুল আলামিন যেই সম্পদগুলো তোমাকে দিয়েছি সেখান থেকে আল্লাহর রাস্তায় দাও। আল্লাহর রাস্তায় দেওয়ার জন্য যত মাধ্যমগুলো আছে, যত রকমের মাধ্যমগুলো আছে বান্দা, সব রকমের মাধ্যম দিয়া তুমি আল্লাহর রাস্তায় ব্যয় করো। কারণ তোমার মতো, তোমার চাইতে বড় বড় অনেক টাকাওয়ালা পয়সাওয়ালা জমিনের মধ্যে ছিল। টাকা পয়সাগুলো সবগুলো জায়গায় পড়ে রইল, ওই মানুষগুলো জায়গায় নাই। ওই মানুষগুলো দুনিয়া শেষ করে আখিরাতের অন্য জগতে সে পাড়ি দিয়ে দিয়েছে।
টাকা পয়সা পাইছো, টাকার পাহাড় করছো, অনেক কিছু করে গেছো, আল্লাহর রাস্তায় ব্যয় করো নাই। এগুলো তুমি মরার পরে, তুমি মরতে দেরি হবে, শত হাজার কোটি টাকার মালিক হলেও 1 টাকাও আপনার সাথে আপনার কাফনের ভিতরে দিয়ে দিবে না। কত কত রাজা বাদশাহ ছিল পৃথিবীর, কোন রাজা বাদশার কোনো টাকা, কোনো পয়সা, কোনো কিছু বিন্দু পরিমাণ কোনো জিনিস সঙ্গে করতে পারে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 1 নম্বর গুণ হলো ফাআম্মা মান আ'তা। বান্দারে, আল্লাহর রাস্তায় ব্যয় করো, আল্লাহর রাস্তায় দাও, কৃপণতা করিও না, কৃপণতা ছেড়ে দাও। মেহমান বাড়িতে আসলে মেহমানদারি করো, মেহমানকে ব্যয় করো, মেহমানের কাছে ব্যয় করতে থাকো। মেহমান বাড়ির মধ্যে আছে, মেহমানের মেহমানদারি করো, কৃপণতা করিও না। মেহমান আসলে তুমি ফিট দেখায়ও না। মেহমান আসলে মেহমানের জন্য যদি টাকা ব্যয় করা হয় সেটাও আল্লাহর রাস্তায় দেওয়া হয়। মেহমান যদি আসে, মেহমানের মেহমানদারি করো। আজ থেকে প্রায় 17-18 বছর আগে আমরা যে সময় অল্প বয়স, 8-10 বছর বয়স, তখনকার সময় ইলেকট্রিসিটি নতুন নতুন, আপনাদের অঞ্চলে ছিল না আমার জানা মতে, আমাদের অঞ্চলে ছিল পল্লী বিদ্যুৎ মনে হয়, নতুন নতুন ছিল। সবার ঘরে ফ্রিজ ছিল না, ফ্রিজের ব্যবস্থা ছিল না তখনকার সময়। হঠাৎ যদি কোনো মেহমান আসছে, আমি আম্মা জান রাহিমাহুল্লাহকে দেখতাম, মেহমান আসার সাথে সাথেই তাড়াতাড়ি করে লুটা ভর্তি করে পানি দিত আর বলতো একটু হাত পাও ধোয়া নিয়ে আসো। মেহমানে হাত পা ধুতে করতে করতে এদিক দিয়ে একটা ডিম নিয়ে বাজি করে তাড়াতাড়ি করে উপস্থিত যা ছিল তা দিয়ে খাবারের ব্যবস্থা করে দিয়েছে। এবং পরে রক্তের জন্য আমাদেরকে ডাকাইতো, দেখো ওই তো হাঁসটা আর না হয় মুরগটা, গড়ের যেটা হাঁস, মুরগটাকে ধরে নিয়ে আসো। আমরা এই মুরগার পিছনে, হাঁসের পিছনে দৌড় লাগা, ধরে গড়ের ভিতরে জিওল মাছ, কই মাছ, মাগুর মাছ, শিং মাছ, লাঠি মাছ, আপনারা যেটা বাসায় যায় বলেন টাকি মাছ, এগুলো ছিল। এই উঘার থেকে আপনারা কি বলেন, মুরগের নিচ থেকে ডিম আইনা, গড়ের দিশি গরুর দুধ মেহমানের জন্য আনন্দের চিত্রে, আনন্দের সাথে মেহমানের জন্য রাতের খাবারের ব্যবস্থা। একবারও মুখ কালো করে নাই যে মেহমান আসছে এত কষ্ট আমার। এখন তো বাজার থেকেই মুরগগুলো নিয়ে আসলে তার ছিলাইতে হয় না, সব বাজার থেকে হয়ে আসে। কিন্তু ওই সময় তো এই ব্যবস্থাও ছিল না আমাদের। কিন্তু বিন্দু পরিমাণ দেখতাম, বিন্দু পরিমাণ চেহারার ভিতরে বিরক্তির কোনো ভাব ছিল না। আজকের যারা ইয়াং, নতুন নতুন 2-4-5 বছর হইছে, সংসার শুরু করেছে, নিজের বাপের বাড়ির মেহমান আসলে যতটা কদর হয়, স্বামীর পক্ষ থেকে স্বামীর বাড়ির মেহমান আসলে চেহারাটা ততটাই বিরক্তিবোধ হয়। বাস্তব কথা, আপনারা ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক, এটা বাস্তবতা। সব বাস্তব কথা সবার ভালো লাগবে না, এটাই বাস্তবতা। নিজের বাবার বাড়ি মেহমান আসলে যে লিস্টিটা স্বামীর হাতে যাবে, স্বামীর পক্ষ থেকে সেই মেহমানগুলো আসলে সেই লিস্টি যাবে না, যত শর্ট করা যায়, এটাই বাস্তবতা। মেহমান আসলে এখন মানুষ চেহারা কালো করে ফেলে, মেহমানের কদর নাই। অথচ সমস্ত নবীদের সুন্নত ছিল মেহমানের কদর করা। শুধু আমাদের নবীজি না, সমস্ত নবীদের সুন্নত ছিল মেহমান আসলে মেহমানের কদর করা। প্রিয় ভাইরা আমার, সকালবেলা দেখতাম আম্মা জান তাড়াতাড়ি করে রাতের খাবার ব্যবস্থা করে সাথে সাথে চিন্তা করতেন, কিছু চাউল ভিজাই দিতেন। গুড়ি কুড়ার সময় নাই ওই সময়, আপনারা কি বলেন, সেহাট বলেননি, ফারাইয়া গুড়ি করে সকালবেলা রুটি বানাই দাও, উস্তের জল দিয়া রুটি দাও, রুটি খাইতো মেহমান, আনন্দের সাথে করত। কিন্তু আজকের সময়ের পরিবর্তনে আজকের মা বোনদের ভিতরে মেহমানের কদর, মেহমান আসলে যে তাদেরকে আপ্যায়ন করতে হয় সময়ের সাথে সাথে, এগুলো সবাই ভুলে গেছে। আমরাও বলি না মেহমানকে খাওয়াইলে যে সওয়াব হয়, মেহমান আসলে মেহমানের কদর করলে মেহমান আসার দ্বারা যে ঘরের ভিতরে বরকত হয়, এটা আমরাও বলি, আমরাও ভুলে গেছি। মুসলমান বন্ধুরা রে আমার, পয়গম্বর হযরত ইব্রাহিম খলিলুল্লাহ মেহমান না আসলে তার অভ্যাস ছিল সাধারণভাবে মেহমান তারা খাবার খাওয়াটা পছন্দ করতেন না। একবার কয়েকদিন হয়ে গেল মেহমানের কোনো খোঁজ নাই, তিনিও খাবার খায় না। একাধারে কয়েকদিন পর্যন্ত চলে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাকতে বলে, জিবরাইল, আমার খলিল কয়েকদিন ধরে মেহমানের অপেক্ষায় আছে, খাবারগুলো খায় না, খাবার খাওয়া বন্ধ করে দিয়েছে।
একটা কাজ করো, কওমে লূতকে ধ্বংস করার জন্য তুমি সহকারে আরো 11 জন ফেরেশতা নিয়ে যাইবা, মোট 12 জন ফেরেশতা যাইবা। প্রতি মধ্যে আমার ইব্রাহিমের বাড়িতে মানুষের সুরত দেওয়া হয়ে যায়ও। আমার ইব্রাহিম মানুষ মনে করে, মেহমান মনে করে তোমাদেরকে মেহমান বানাইয়া আমার পয়গম্বর ইব্রাহিম খাবারের মধ্যে বসবে, খাবার খাওয়াইয়া যায়ও। ইব্রাহিম খলিলুল্লাহর বাড়িতে হযরতে জিবরাইল ফেরেশতাদের জামাত নিয়ে হাজির হইলেন। হাজির হইয়া সালাম দিলেন। ইব্রাহিম খলিলুল্লাহ খুশিতে আত্মহারা, মনে হয় মেহমান এসেছে, খাবারের ব্যবস্থাগুলো তাড়াতাড়ি করো। খাবারের ব্যবস্থাগুলো করা হয়েছে। খাবারগুলো খাইতে বসলেন। কয়েকদিন ধরে না খাওয়া ইব্রাহিম খলিলুল্লাহ পেটের ক্ষুধার যন্ত্রণা, তিনি মাথা নিচে দিকে দিয়া তিনি লোকমাগুলো মুখে দিচ্ছেন। এমন সময় স্ত্রী পর্দার আড়াল থেকে তাকিয়ে তাকিয়ে দেখে ইব্রাহিম খলিলুল্লাহ খায়, কিন্তু সাথের যেই 12 জন মেহমান কেউ খাবারের মধ্যে হাত লাগায় না, খাবারের মধ্যে হাত লাগায় না। পর্দার আড়াল থেকে হযরতে সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, ওগো আল্লাহর পয়গম্বর, কি ব্যাপার, আপনি দি খাবার খান, মেহমান দি খাবারের মধ্যে হাত লাগাই না, কারণটা কি? এমন সময় পয়গম্বর মাথা উপরে উঠাইলেন। উপরে উঠাইয়া দেখে, হাই রে, এখনো পর্যন্ত মেহমান কেউ ওই খাবারের মধ্যে হাত লাগাই নাই। ইনি বেচैन হয়ে গেলেন, পেরেশান হয়ে গেলেন, হয়ে জিজ্ঞাসা করেন, কি ব্যাপার, খাবারের মধ্যে কোনো কিছুর কি কোনো কমতি হলো কিনা, আপনি খাবার খান না কেন? উনি যখন পেরেশান হয়ে গেলেন, চেহারার ভিতরে বিরক্তির বোধ যখন, পেরেশান আর বেচैन দেখা, এবার জিবরাইল ডাকতে বলে, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি আমাদেরকে চিনতে পারেন নাই? আমি হলাম আল্লাহর পয়গম্বর। ওগো আল্লাহর পয়গম্বর, আমি হলাম জিবরাইল। আল্লাহ আমার সাথে 11 জন ফেরেশতা দিয়া পাঠাইছে। কয়েকদিন ধরে মেহমানের কারণে আপনি যে খাবার খান না, আপনাকে যেন, আমাদেরকে যেন মেহমান মনে করে আপনি কিছু খাবার খান, এই জন্য আল্লাহ আপনার কাছে আমাদেরকে পাঠিয়েছে। পয়গম্বরদের সুন্নত ছিল মেহমান আসলে মেহমানের কদর করা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এক ব্যক্তি আসলেন, বহু দূর থেকে সফর করে, লম্বা জায়গা সফর করে আসছেন। চেহারার ভিতরে সফরের ক্লান্তির ভাব চেহারায় দেখা যায়। চেহারার ভিতরে ক্লান্তির ভাব দেখে আল্লাহর পয়গম্বর জিজ্ঞাসা করলেন, কোথায় থেকে এসেছো যুবক? বলে, ইয়া রাসূলুল্লাহ, বহু দূর থেকে সফর করে এসেছি। তো রাসূল বুঝতে পারলেন সে ক্ষুধার্ত, তার পেটে ক্ষুধার যন্ত্রণা আছে। রাসূল একজন সাহাবীকে নীরবে ডাক দিয়ে তার গোরের মধ্যে পাঠাইয়া বলে, আমার গোরে খবর নিয়ে দেখো, কারু গোরে মেহমানের আজকের রাতের মেহমানদারি করার মতো কোনো খাবার বাকি আছে কিনা। খবর গেল গোরের ভিতরে, গোর থেকে খবর আসলেন। বড় আশ্চর্যের কথা, মনোযোগ দিয়ে শুনি। গোর থেকে খবর আসলেন, একাধিক বিবির গোর, কারু গোরে পানি ব্যতীতও, পানি ছাড়া অন্য কোনো খাবারের ব্যবস্থা নাই। কথাগুলো মনোযোগ দিয়ে বুঝি, পানি ছাড়া অন্য কোনো, আল্লাহর হাবিবের একাধিক বিবির গড়, পানি ছাড়া অন্য কোনো খাবারের ব্যবস্থা বিলকুল নাই। আর আমরা মজুদ করতে করতে ফ্রিজের ব্যবস্থা হওয়ার কারণে মন কি মন গোশত রাখার পরেও মেহমানের প্লেটের ভিতরে 2 টুকরা গোশত আমাদের হয় না। আমাদের কপালের মধ্যে ধিক্কার এমন কপালের, যে কপালের মন কি মন গোশত যদি থাকে মেহমানের পাতার মধ্যে, মেহমানের পেয়ালাত, মেহমানের তার প্লেটের মধ্যে 2 টুকরো গোশত যদি আমি না দিতে পারি, কি করবেন এই গোশতকে? রাসূল খবর পাঠাইলেন। খবর আসলো কি, কারু ঘরে পানি ছাড়া অন্য কোনো খাবারের ব্যবস্থা নাই। আল্লাহর হাবিব মেহমানের হাতে ধরলেন, বড় মজলিসের মধ্যে নিয়ে গেলেন। আল্লাহর হাবিব বললেন, আমার মেহমান। সুবহানাল্লাহ বলেন, জবান খুলে বলি সুবহানাল্লাহ। শব্দটার দিকে দেখবেন, রাসূল শব্দটা কি বললেন, বুঝার বিষয়। ওয়াস্তবহু শুনেন, আরো শুনবেন জীবনে। রাসূল বললেন, আমার মেহমান। কেউ কি আছো আজকে রাতে মেহমানদারি করবা? আমার, এই শব্দটা বড় দামি, আমার শব্দটা। এই একটা শব্দের সামনে তো মানুষ তো সারা দুনিয়া দিয়ে দিতে পারে। রাসূল আমার বলেছেন, এর চাইতে দামি কোনো শব্দ হতে পারে না। যার দিলের ভিতরে নবীজির মহাব্বত বিন্দু পরিমাণ আছে, ওই ব্যক্তির সামনে এই একটা শব্দের সামনে
গোটা পৃথিবী দিয়ে দিতে পারে এই একটা শব্দের সামনে। আমাদের তুরস্কের সবশেষ যে সুলতান ছিল সুলতান আব্দুল হামিদ, আমি অনেক জায়গায় কথাটা হয়তো বলেছি। সুলতান আব্দুল হামিদের নিকট আমি টাকা পাই। তো যেই শুনে সে হাসি দিয়া বলেন, এত বড় রাজ্যের বাদশা তিনি, সুলতান তিনি, তুমি তার কাছে টাকা পাও, এটা হাসি ছাড়া, হাস্যকর বিষয় ছাড়া আর কি হইতে পারে? শুধু তুরস্ক না, তো আজকের পৃথিবীতে যেটা তুরস্ক, শুধু এটা না, সাথে আরো অনেকগুলো রাজ্য নিয়ে তখনকার সময় তার সালতানাত ছিল। হাইসা তার কথাগুলো ফালাই দিছেন। তিনি বলছেন, না, আমার সুলতানের সাথে আমার সাক্ষাৎ করতে হবে, আমার দেখা করানোর ব্যবস্থা করো। কথা বললেন, বেচারা এমনভাবে ধরলেন, তার নিকটতম সুলতানের একজন যে পাশা ছিল, নিকটতম পিএস, উনার কাছে খবর গেল। ওই বেচারা মানতে চায় না, সুলতানের কাছে টাকা পায়। কেউ হাসতেছেন, বলতেছেন, ঠিক আছে, সুলতানের সাথে সাক্ষাৎ করানোর একটু ব্যবস্থা করে দাও। মুসলমান ভাইরা রে আমার, সুলতান আব্দুল হামিদের কাছে গেলেন যুবক, সামনে দাঁড়াইলেন। সুলতান ডাক দিয়ে বলে, আমি কি তোমার কাছ থেকে কোনোদিন টাকা নিয়েছিলাম নাকি? যুবক বলে, না, আপনি আমার কাছ থেকে কোনোদিন টাকা নেন নাই। তাহলে তুমি যে বললে আমার কাছে পাও, কিভাবে পাও? পাওনাদার তো টাকা দিলে পাওনাদার হয়, জিনিস দিলে পাওনাদার হয়। তোমার কাছে যদি আমি কোনো কিছু না দিয়ে থাকি, তাহলে তুমি জবান খুলে বলো, কিভাবে তুমি আমার কাছে পাও? তিনি বলেন, হুজুর, অগো সুলতান, আমি এমন একটা ব্যক্তি, আমার ব্যবসা ছিল, বড় চাঙ্গা ব্যবসা ছিল, ভালো অবস্থা ছিল ব্যবসার, বাজারের মধ্যে রমরমা ব্যবসা ছিল। আমার হঠাৎ ব্যবসায় দোষ নামলো। ব্যবসার মধ্যে দোষ নামার কারণে ব্যবসাগুলো দিন কি দিন যখন লস যেতে শুরু করলো, লস যাইতে যাইতে এমন অবস্থা হলো, আমি দেনাদার হয়ে গেলাম। এক সময় আমার অনেকগুলো ঋণ হয়ে গেল। পুরা ব্যবসা যখন আমার শেষ হয়ে গেছে, আমি রাস্তার ফকির, ঘরের ভিতরে 3 বেলা খাবার খাওয়ার মতো মজুদ করা খাবারও আমার নাই, টাকা পয়সাও আমার নাই। সকাল সন্ধ্যা রাত্রে যে কোনো সময় এই কথা যখন চিন্তা হয়, চোখের পানিগুলো ধরে রাখতে পারি না, চোখের পানি ফালাইয়া কান্না করি আর আল্লাহর কাছে বলি, আল্লাহ, আমার জন্য আপনি উত্তম থেকে উত্তম কোন রাস্তা বের করে দেন, যেন আমি কোনো কিছুর ব্যবস্থা করতে পারি। বাদশার পার্সোনাল যিনি পিএস পাশা বললেন, তুমি মূল কথা কও, আসল কথা, টাকা কিভাবে পাও? লোকটা বলে, আসল কথাই বললাম, গত রাত্রে এই কথা চিন্তা করতে করতে, কান্না করতে করতে আমি ঘুমিয়ে গেলাম। ঘুমের করে আমি স্বপ্ন দেখি, হাবিবে কিবরিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমার মুলাকাত হয়ে গেল। আল্লাহর নবী আমাকে বললেন, তুমি পেরেশান কেন? চেহারার মধ্যে পেরেশানি দেখা যায়। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ব্যবসাও নাই, টাকা পয়সাও নাই, ঘরের ভিতরে মজুদ করা কোনো খাবার নাই, আমি তো রাস্তার ফকির হয়ে গেলাম। উল্টা পাওনাদার আমার বাড়িতে আসে টাকা নেওয়ার জন্য, টাকা পয়সা কোনো কিছু নাই। আল্লাহর হাবিব বলেন একটা কথা, মনোযোগ দিয়ে কথাটা শুনেন। এটা আল্লাহর হাবিব বলেন, শোনো, কালকে আমার আব্দুল হামিদের কাছে যাইবা, গিয়া বলবা, কথাটা আবারও শুনেন। আল্লাহর হাবিব বলেন, আমার আব্দুল হামিদের কাছে যাইবা, গিয়া বলবা সে যেন তোমাকে কোনো সহযোগিতা করে। সুলতান আব্দুল হামিদ চেয়ারের মধ্যে, রাজকীয় চেয়ারের মধ্যে বসা ছিলেন। নবীর মোহাব্বত তার দিলের ভিতরে ভরপুর। দাঁড়িয়ে গেলেন, সাথে সাথে দাঁড়িয়ে বলে, যুবক, শব্দটা আবার শোনাও, আল্লাহর হাবিবের মোলাকাতে কি বলেছিলেন? যুবক বলেন, আল্লাহর নবী বললেন, আমার আব্দুল হামিদের কাছে যাইবা। বলে, তারপরে কি বলল? বলল, আমি যেন আপনাকে বলে দেই, আপনি গত রাতে কেন আল্লাহর হাবিবের উপরে 200 বার দুরূদ শরীফ পাঠ করেন নাই? গতকালকে কেন আপনি 200 বার দুরূদ শরীফ পাঠ না করে ঘুমিয়ে গেলেন? এই কথাটা আল্লাহর হাবিব আপনাকে জিজ্ঞাসা করার জন্য বলেছে, এই কথাটা আমি জিজ্ঞাসা করলাম। সুলতান আব্দুল হামিদ চোখের পানিগুলো ছেড়ে দিয়েছে। নিজের পার্সোনাল যে টাকাগুলো ছিল, নিজের পার্সোনাল ফাউন্ডেশনে যে টাকা ছিল, নিজের ব্যক্তিগত,
ওইখান থেকে কাঁচা টাকাগুলো তার হাতে দিলে আর বলে, যুবক রে, নবীজির কথাটা আমাকে আবার শোনাও, কি বলেছে? যুবক আবার বলে, আল্লাহর হাবিব বলেছেন আমার আব্দুল হামিদকে বলবা। আবার টাকাগুলো দিচ্ছেন আর বলেন, আল্লাহ নবী কি বলেছে আমাকে শোনাও। বারবার শব্দগুলো শুনে আর বাচ্চাদের মতো চোখের পানি ফেলায় আর টাকাগুলো দিতেছেন। পার্সোনাল যিনি পাশা ছিলেন তিনি ডাক দিয়ে বলেন, সুলতান এবার কি বন্ধ করা যায় না? এ ব্যবসায়িক শোনো, সুলতানের কাছ থেকে যেই টাকাগুলো তুমি পেয়েছো তোমার কি ঋণ পরিশোধ হবে না? ব্যবসায়িক বলেন, হ্যাঁ, আমার ঋণ পরিশোধ হয়া আমার নতুন ব্যবসাও আমি যেতে পারবো, আমি নতুন করে ব্যবসাও শুরু করতে পারবো। এবার পাশা ডাকতে বলে, সুলতান দয়া করে আপনি শান্ত হয়ে যান, আর টাকা দিয়েন না। সুলতান চোখের পানিগুলো ফালাইয়া বলে, পাশা রে, শব্দগুলো তুমি ভালো করে খেয়াল করো নাই? দুজাহানের বাদশা নবীজি আমার আব্দুল হামিদ এই শব্দটা চয়ন করে বলেছে, আমার আব্দুল হামিদকে বলবা। এই শব্দের কারণে শুধু কয়েকটা টাকা কেন, আল্লাহর হাবিব যদি এই শব্দটা বলতো, আমি আমার সালতানাত সবটা এই যুবকের নামে করতেও একটা মিনিট আমি দেরি করতাম না। আরে বাসা শোনো, গোটা জিন্দিগি বড়দিকটা আমল আমি করে প্রতিদিন ঘুমানোর পূর্বে 200 বার দুরূদ শরীফ আমি পাঠ করেছি। দুনিয়ার কেউ জানতো না, এক আল্লাহ আর আমি ছাড়া। প্রতিদিন রাতের বেলা ঘুমানোর পূর্বে 200 বার নবীর উপরে দুরূদ শরীফ পাঠ করে আমি ঘুমাই। যেহেতু এই খবরটা এই যুবকের জবান থেকে আমি শুনতে পেরেছি, এই কথাটা সত্যায়ন করে যুবক মিথ্যা বলে নাই, সত্য কথা বলেছে। এর পাশা শোনো, এই শব্দের সামনে অল্প কয়েকটা টাকা কেন, আমার তামাম জিন্দেগির সালতানাত সবটা যদি আল্লাহর হাবিব তাকে দিয়ে দেওয়ার জন্য বলতো, আমি আল্লাহর কসম খেয়ে বলি, একটা সেকেন্ডের জন্য আমি দেরি করতাম না। এই যে দেখেন আমার শব্দের দাম কত, কথা মনে আসেনি কোথায় থেকে গিয়েছিলাম? কষ্ট হচ্ছে আপনাদের? শেষ করে দিচ্ছি অল্প সময়। আমার ভাইরা, আল্লাহ নবী মেহমান নিয়ে গেলেন, নিয়ে কি বলতেছেন, আমার মেহমানের আজকের রাতের মেহমানদারি করার মতো কেউ কি আছো? একজন সাহাবী দাঁড়াইছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মেহমানদারি করব। মেহমান নিয়ে ঘরে গেলেন। ঘরে খবর নাই খাবারের ব্যবস্থা আছে কি নাই, কোনো খবর নাই, ঘরে কি আছে নাই। বিবিরে ডাক দিয়ে বলে, বিবিরে, আল্লাহ নবীর একজন মেহমান দরবারে নবুয়ত থেকে এসেছে, কোনো কি মেহমানদারি করার মতো করে খাবার আছে? বিবি বলতেছেন, স্বামী গো, আপনারও জন্য খাবার নাই, আমার জন্য কোনো খাবার নাই, শুধু আমাদের বাচ্চাদের জন্য, কুলের বাচ্চার জন্য অল্প কিছু খাবার আছে, এটা বাচ্চাদের, আমারও না আপনারও না। তো বিবিরে, নবীর মেহমান যে নিয়ে আসলাম। আমাদের জমানার বিবিরা যদি হইতো, গালি কারে গো, গোলামের ফুত, আর কোনো কাম নাই, আরো যত গালি। উনি তো সাহাবী, নবীর যুগের লোক, কত তাদের দিল কত পুরস্কার, তাদের দিল কত আখিরাতমুখী। মহিলা বলতেছেন, স্বামী একটা কাজ করা যায়, বাচ্চাদেরকে ঘুম পাড়িয়ে দেয়, বাচ্চাদেরকে ঘুম পাড়িয়ে দেব, বাচ্চারা ঘুমিয়ে যাবে। তাহলে বাচ্চারা ঘুমিয়ে গেলে তখন মেহমানকে দস্তরখান লাগাইয়া মেহমানকে খাবার দিব, মেহমান খেয়ে ফেলবে। ঠিক আছে, চিন্তা করে দেখেন, কুলের বাচ্চাকে ঘুম পাড়াই দিবে খাবার দিয়া, আর আমরা বাচ্চার জন্যই তো মেহনত করি। নিজের ছোট বাচ্চা যদি চোখের পানি ফালাই, মা বাবার কলিজা কখনো ঠান্ডা হয় না, তাদের কলিজাদা আগুন ধরে বাচ্চার চোখের পানি দেখলে। তোমার যুবক ভাইরা, আজকে যারা নতুন নতুন বাবা হইয়া নিজের সন্তানের দিকে এমন মহাব্বত, এই বুড়ারাও, আপনার বাবা যে সাদা দাড়ি হইল, উনিও একসময় এমন মহাব্বত করে আপনাকে লালন পালন করছেন। এতটুক মনে রাখেন, যদিও বিষয় এটা আমার না, আলোচনা আজকে অন্যদিকে, এতটুক বলি, এতটুক মনে রাখেন। স্ত্রী বলতেছে, বাচ্চাদেরকে ঘুম পাড়াই দেব, ঘুম পাড়াই দিয়ে বাকি যে খাবারগুলো আছে এগুলো মেহমানের সামনে নাম। ঠিক আছে, বাচ্চাদেরকে ঘুম পাড়াই দিলেন, কথা অনুযায়ী ঘুম পাড়াই দিয়ে এবার খাবারগুলো রাখলেন। কিন্তু মেহমান তো নবীর মেহমান, মেহমানও দামি। মেহমান বলে, মেজবান ছাড়া আমি খাবার খাই না। মেজবান হলো গরওয়ালা,
যিনি তার কোনো মেহমান হইলেন, তিনাকে ছাড়া আমি খাবারে বসবো না, তিনিও আমার দস্তরখানে বসতে হবে, তিনাকে ছাড়া আমি বসবো। এই কথা যখন বললেন তিনাকে ছাড়া বসবো না আমি করে, তখন স্ত্রীকে বলে, স্ত্রী যেই খাবার একজনও খাইলে পেট ভরবে না, বাচ্চার খাবার, দুইজন যখন খাইতে বসবো তখন দেখা যাবে দুইজনের কারোই হই নাই, তো একটা কাজ করবা। কাজটা কি? দুইজন যখন এক দস্তরখানের মধ্যে, প্লেটের মধ্যে আমরা খাবারে বসবো, বসার পরে আমরা একটা কাজ করবা, সেটা হলো কি, আস্তে করে যে বাতিটা আছে পরিষ্কার করার নাম দিয়ে বাতিটা অফ করে দিবা, রুমটা অন্ধকার হয়ে যাবে, অন্ধকারের ভিতরে আমি করব অভিনয় আর মেহমান তার খাবার খেয়ে ফেলবে। সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরা রে আমার, যেমন কথা তেমন কাজ। মেহমানের সামনে দস্তরখানগুলো বিছিয়ে দিলেন, মেহমান এবার খাবারের মধ্যে বসছেন, খাবার খাবে মেহমান, নবীর মেহমান নিয়ে খাবার খাবে। দস্তরখান বিছাইয়া যখন খাবারগুলো দিয়েছে, তখন সাথে সাথে স্ত্রী বাতিটা পরিষ্কার করার নাম দিয়া বাতিটা চুষ করে অফ করে দিয়েছে, রুমটা অন্ধকার, মেহমান খাবার খায়, মেজবান বসে বসে খাবার খাওয়ার অভিনয় করে। দৃশ্যটা আসমানের মালিক আল্লাহর কাছে বড় ভালো লাগছেন। আল্লাহ দেরি করে নাই, সাথে সাথে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর পাঠাইছেন। সকাল হয় নাই, রাতের বেলায় ওহী নাজিল হয়ে গেছে। সকালবেলা যখন ফজরের সময় খাবারগুলো নিয়ে মেহমান নিয়ে ফজরের সময় যখন মসজিদে নববীর মধ্যে উপস্থিত হইল, আল্লাহর হাবিব নামাজের পরে ডাক দেয়া বলে, কে রে কালকে আমার মেহমানের মেহমানদারি করেছিলে? সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অযোগ্য মানুষ করে খাবার নাই, আমি আপনার মেহমানের মেহমানদারি করার চেষ্টা করেছিলাম। আল্লাহর হাবিব বলেন, কালকে তোমার মেহমানের দৃশ্যটা আমার মালিকের কাছে এত বেশি পছন্দ হয়েছে, আল্লাহ তোমাদের শানে কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিয়েছে। চিন্তা করে দেখেন, মেহমানের মেহমানদারি করেছে আল্লাহ। গালিবান সূরাতুল হাদীদের ভিতরে আয়াতটা আছে। আল্লাহ আয়াত নাজিল করে জানাই দিলেন, পয়গম্বর এই অবস্থায়ও যারা মেহমানদারি করে, আল্লাহু আকবার। চিন্তা করেন মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন তিনটা গুণ তা ঈমান যারা আনয়ন করেছ, তোমাদের কি এখনো সময় হয় নাই আল্লাহর দিকে ফিরে যেতে? তোমার জিন্দেগিটা পরিবর্তন করার সময় কি এখনো তোমার হয় নাই নাকি? ফুজাইল ইবনে আয়াদ আসমানের দিকে তাকাইয়া চোখের পানিগুলো ছাড়লেন আর বলেন, আল্লাহ ওগো আহকামুল হাকিমিন, আমার সময় হয়ে গেছে, আমার সময় হয়ে গেছে, আমার সময় হয়ে গেছে। আল্লাহ জিন্দেগি পরিবর্তন করার সময় হয়ে গেছে, আজকে থেকে ছেড়ে দিলাম, আমার সময় হয়ে গেছে। তিনি ডাকাল দৌড়ে বললেন, আজকে থেকে তোমাদের সাথে আমি আর থাকবো না, আমি নিজেকে, নিজের জীবনকে পরিবর্তন করব। রাশিয়া থেকে গাট্টি বস্তা গুল করিয়া সামানগুলো নিয়া তিনি চলে গেলেন মক্কাতুল মুকাররমায়। কাবার পাশে থাকতেন, কাবার পাশে গিয়ে চোখের পানি ফালাইয়া কান্না করতেন সকাল বিকাল দিন। সময় যাইতে যাইতে সময়ের পরিবর্তনে তার তওবা আল্লাহর কাছে এত বেশি মঞ্জুর হয়েছে, এত বেশি মঞ্জুর হয়েছে, আল্লাহ জগতের বিখ্যাত ডাকাত ফুজাইল ইবনে আয়াজকে আল্লাহ তদানীন্তন সময়ের বিখ্যাত কুলি হিসাবে আল্লাহ গঠন করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জগতের বিখ্যাত ডাকাতকে পরিবর্তন করলেন আল্লাহর ওলির মাধ্যমে। শুধু তাই নয়, তদানীন্তন সময়ে উমাইয়া খলিফা মারওয়ান ইবনে হাকাম যখন আসতেন, আয়েশা ফুজাইল ইবনে আয়াজের জুতাগুলো নিয়ে তার বুকের মধ্যে লাগাইতেন। উমাইয়া খলিফা, উমাইয়া বাদশাহ, চিন্তা করেন একবার, উমাইয়া বাদশাহ তিনি আয়েশা তার বুকের মধ্যে তিনি জুতাগুলো লাগাইয়া বলতেন, শোনেন, আপনার কাছে থেকে না, আপনার জুতা থেকে আমি কিছু বরকত নিতে চাই, আপনি আমাকে কিছু বরকত দিন। এমনভাবে তার জুতাগুলো বুকের মধ্যে নিয়ে লাগায় রাখতেন। আল্লাহ একটা ডাকাতকে আল্লাহর ভয় অন্তরের ভিতরে আসার কারণে, তাকওয়া অবলম্বন করার কারণে আল্লাহ পরবর্তী সময়ের ডাকাত থেকে আল্লাহ
জগৎ বিখ্যাত আল্লাহর ওলি হিসাবে আল্লাহ পরিবর্তন করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর বলেন, فَأَمَّا مَنْ أَعْطَى وَاتَّقَى। 1 নম্বর গুণ হলো যারা তার নিজের হালাল রুজি থেকে, তার ইনকাম থেকে আল্লাহর রাস্তায় দান করে। 2 নম্বর হলো যারা তাকওয়ার অবলম্বন করে, আল্লাহর ভয় অন্তরের ভিতরে রাখে। এবার 3 নম্বর গুণ আল্লাহ বলেন ওয়াসাদ্দাকা বিল হুসনা, যারা উত্তম কালিমাকে যাকে স্বীকার করে, যারা গ্রহণ করে নেয়। মুফাসসির হযরতরা বলেন উত্তম কালিমা, উত্তম শব্দ কোনটা? মুফাসসির হযরতরা বলেন সবচেয়ে উত্তম শব্দ হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হলো সবচাইতে উত্তম কালিমা। কারণ কি? এই কালিমা এটা এমন দামি কালিমা, এই কালিমার দাম এত বেশি যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর হাবিব বলেন 8টা জান্নাতের দরজা থাকবে, প্রতিটা দরজার তালার চাবি হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল বলেন 8টা জান্নাতের চাবি হলো লা ইলাহা ইল্লাল্লাহ। 3 নম্বর গুণ হলো যে ব্যক্তি আল্লাহর কালিমাকে সত্যায়ন করবে, স্বীকারোক্তি দিবে যে এটা আল্লাহর কালিমা, এটা আমি মানি। এই স্বীকারোক্তি যে ব্যক্তির ভিতরে থাকবে, কালিমার জন্য নিজের জীবন দিতে প্রস্তুত আছে। নবীর যুক্তিকে নিয়ে আজও পর্যন্ত কালিমার জন্য লক্ষ লক্ষ মানুষ নিজের জীবন বাজি রাখতে বিন্দু পরিমাণ দেরি করে নাই। কিয়ামত পর্যন্ত যতদিন দুনিয়া আছে, কিয়ামত পর্যন্ত এই কালিমার জন্য লক্ষ লক্ষ মানুষ জীবন দিতে প্রস্তুত থাকবে। কথা বলুন ঠিক কি? আমার ভাইরা, এই জগতের ভিতরে যেমন সময়ের পরিবর্তনে ঈমান হালকা হয়, সময়ের পরিবর্তনে আমাদের ঈমান হালকা হয়েছে, কিন্তু এই হালকা ঈমানওয়ালাদের সামনেও যদি আল্লাহ আল্লাহর রাসূলের বিরুদ্ধে কথা বলে, ঈমান এমন এক বারদ, বলার সাথে সাথে ভিতরে আগুন জ্বলে ওঠে। বলতে দেরি হয়, তার ভিতরে আগুন জেগে ওঠে। কোনো মুমিনকে যদি বলা হয় আমি আল্লাহর রাসূলকে মানি না, সে যদি নামাজ নাও পড়ে, দিলি যদি প্রতিদিন যদি সে শেভও করে, প্রতিদিন সেলুনে গিয়ে যদি শেভ করে, আল্লাহ আল্লাহর রাসূলের বিরুদ্ধে যদি ঈমানের বিরুদ্ধে কোনো কথা আসে, সে সহ্য করবে না। যদি এই কমপক্ষে এই অভ্যাসটা হয় যে নবীর বিরুদ্ধে কথা, আল্লাহর বিরুদ্ধে কথা, ঈমান বিধ্বংসী কোনো কথা আমি সহ্য করতে পারি না, তাহলে আর যাই হোক দুর্বল হলেও আমার ভিতরে ঈমান যে আছে তার একটা লক্ষণ। হয়তো আমার ঈমান দুর্বল, গুনাহ করতে করতে ঈমানের দুর্বলতা এত এসেছে যে অনেক বেশি অন্যদের মতো না, কিন্তু তারপরেও ঈমান নষ্ট হয় নাই। যদি এমনটা হয় যে আল্লাহ রাসূলের বিরুদ্ধে কথা বলল, নবীকে গালি দেওয়ার পরে, আল্লাহকে নিয়ে বিসর্গার করার পরে, ঈমান বিধ্বংসী কোনো কথা বলার পরেও আমার দিলের ভিতরে কোনো ধরনের পরিবর্তন আসে নাই, তাহলে বুঝতে হবে আর যাই হোক না কেন আমার ঈমানের ভিতরে গাফিলতি রয়েছে। মুসলমান ভাইরারে আমার, যুগে যুগে বহু মানুষ ছিল যারা ঈমানের জন্য নিজের জীবনকে কোরবান করে দিয়েছে। ইয়ামেনের একজন পাপিষ্ঠর শাসক ছিল তদানীন্তন সময়ে, খলিফাতুল মুসলিমিন হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শাসন আমলে ছিলেন, তখনকার সময়ের কথা, পাপিষ্ঠ রাজা, তার নাম ছিল আসওয়াদে আনাসি। তদানীন্তন সময়ের এক যুবককে বললেন, যুবক শোনো, কালিমা যদি ছেড়ে দাও তাহলে তুমি বাঁচতে পারবা, কালিমা ধরলে তুমি বাঁচতে পারবা না। কালিমা তুমি ছেড়ে দেওয়ার না হয় আমার আগুন আছে, জ্বলন্ত আগুন, ওই আগুনের মধ্যে তোমাকে ফালাইয়া ধ্বংস করা হবে, তোমাকে জ্বালাইয়া পড়াইয়া শেষ করে দেওয়া হবে। এই কথাগুলো যখন হযরতে পাপিষ্ঠ বাদশা আসওয়াদে আনাসি তার সামনে যখন সেই কথাগুলো যুবকের সামনে যখন বুঝলেন, আবু মুসলিম খাউলানি রহমাতুল্লাহি আলাইহি, আবু মুসলিম খাউলানি রহমাতুল্লাহি আলাইহি কথাগুলো শোনার পরে বললেন, শোনো, ঈমান যতদিন আছে, মুসলমান ভাইরা রে আমার,
আবু মুসলিম খাওলানি রহমাতুল্লাহি আলাইহি আসওয়াদে আনাসিকে বললেন, শোনো, ঈমানের বিনিময়ে জিন্দেগিতে আমার জীবন দিতে পারি, ঈমান আমি দিতে পারি না। এখানে তুমি আগুন করেছো, আগুনের মধ্যে যদি একবার দুইবার নয় 1000 বার যদি আগুনের মধ্যে নিক্ষিপ্ত করো, তারপরেও আমি ঈমান ছাড়তে পারি না। ঈমানের বিনিময় দুনিয়ার মধ্যে তেমন কোনো কিছু হইতে পারে না। মুসলমান ভাইরারি আমার, আসওয়াদে আনাসি বললেন, ঠিক আছে, ঈমান যদি না ছাড়ো তাহলে তোমাকে আগুনের মধ্যে নিক্ষিপ্ত করা হবে, আগুনের মধ্যে ফালানো হবে। এই কথা বলার, এই পানির মধ্যে, আগুনের মধ্যে যদি তোমাকে ফালানো হয়, আবু মুসলিম খাওলানি বললেন, ঠিক আছে, একবার দুইবার নয় 1000 বার আগুনের মধ্যে আমি পড়তে রাজি আছি। এই কথা বলার পরে তারা বললেন, ঠিক আছে, যাও, আবু মুসলিম খাওলানিকে আগুনের মধ্যে নিক্ষিপ্ত করে যাও, কালিমা যখন ছাড়বে না। পাপিষ্ঠ বাদশাহ আসওয়াদে আনাসি তার জ্বলন্ত অগ্নিকুণ্ডের ভিতরে তাকে নিক্ষিপ্ত করে দিয়েছে। দীর্ঘ সময় পর্যন্ত আগুনের মধ্যে ছিল। আগুন যখন কমে আসলো, লোকেরা দেখতেছেন ভিতরে একটা লোক দেখা যায়, আগুনের ভিতরে একটা লোক লড়ে দেখা যায়, নড়াচড়া করে। সবাই অবাক হয়ে আছেন, কি ব্যাপার, আগুনের ভিতরে কেমন করে মানুষগুলো লড়তে পারে? আগুন তো এমন এক বস্তু, দেওয়ার সাথে সাথে আগুনে পুরাইয়া কয়লা করে ফেলে, নড়ার কোনো সুযোগ নাই। কেমন করে লড়ে তারা? কিছুক্ষণ পরে দেখা গেল ওই লোক আবু মুসলিম খাওলানি রহমাতুল্লাহি আলাইহি জীবন্ত অবস্থায় আগুন থেকে বের হয়ে এসেছে। শরীরের একটা পশম পর্যন্ত এই আসওয়াদে আনাসির আগুনে পড়তে পারে নাই। অবাক হয়ে গেলেন লোকেরা, কি ব্যাপার, কি ব্যাপার? শরীরের একদম পশমগুলো একটাও পুরলো না। লোকেরা বললেন একটা কাজ করো। কাজটা কি? কাজটা হলো, এই বাদশার কাছে গিয়ে বলতেছেন, আসওয়াদে আনাসির কাছে, এই যুবক যদি এলাকায় থাকে অবস্থা আমাদের ভালো হবে, আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে। একটা কাজ করো, এই যুবককে এলাকার থেকে বের করে দাও। কারণ আগুন, যে ব্যক্তিকে আগুনে জ্বালায় না, যে ব্যক্তির পশম পর্যন্ত আগুনে পুড়ে না, এই ব্যক্তি এলাকায় থাকলে দলে দলে মানুষগুলো ঈমান গ্রহণ করবে, মুসলমান হয়ে যাবে। যেই কালিমার কারণে আগুনে পড়লো, আগুনে জ্বালাইলো না, এই কালিমা যেহেতু ছাড়ে নাই, এই যুবককে এলাকায় রাখা যাবে না। আসওয়াদে আনাসি বললেন, ঠিক আছে। আবু মুসলিম খাওলানি রহমাতুল্লাহি আলাইহিকে, যুবক মানুষ, তিনাকে ছেড়ে দিলেন। তিনি চলে গেলেন, এলাকার থেকে বের হলেন। লম্বা পথ, ইয়ামেন থেকে মদিনাতুল মুনাব্বারা পর্যন্ত আসলেন। মদিনার ভাইরে আইসা সরটে বেঁধে, চুলগুলো এলোমেলো হয়ে আছে, চেহারার ভিতরে ময়লা জমে গেছে, সফর, চেহারা ক্লান্তি, পেটে ক্ষুধা, এমন অবস্থায় তিনি সওয়ারটা বেঁধে তিনি বসেছেন। এমন সময় হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ হয়ে গেল। ওমরে ফারুক বলতেছেন, যুবক, চেহারাই বলে বহু দূর থেকে মনে হয় এসেছো, কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার গোট, কোথায় তুমি এসেছো সেটা বলো। যুবক বলতেছেন, খলিফা, নবীর সাহাবী, আমি ইয়ামেন থেকে এসেছি। ইয়ামেনের শব্দ শোনার সাথে সাথে হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, যুবক, ইয়ামেনের এক বিস্ময়কর যুবকের কথা আমি শুনেছি, যার নাম হলো আবু মুসলিম খাওলানি। যেই যুবককে আগুনে ফালানোর পরে আগুন তাকে স্পর্শ করে নাই, এই যুবক সম্পর্কে তোমার কোনো আইডিয়া আছে কিনা? এই যুবক সম্পর্কে তোমার কোনো আইডিয়া, তথ্য আছে কিনা বলো। আবু মুসলিম খাওলানি চিন্তা করলেন, পরিচয় গোপন করেনি, অন্য কোনো নাম দিয়া নিজের পরিচয় দেওয়া যায়। তিনি চুপ করে রইলেন। হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যুবক, কি তোমার নাম? তোমার নাম কি? তিনি নিজের নাম গোপন করে বললেন, আমার নাম আব্দুল্লাহ, মানে আমি আল্লাহর বান্দা, আমি আল্লাহর বান্দা। নিজের নাম গোপন করে ফেললেন। কিন্তু ওমর তো ওমর, এমন ওমর, আল্লাহর হাবিব বলেন, যেই ওমর হলো, যার মেজাজ হলো মেজাজে ওহী। ওমরের মেজাজ ছিল মেজাজে ওহী। একাধিক জায়গায় আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে ওমরের মেজাজ অনুযায়ী আল্লাহ আয়াত নাযিল করেছেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অল্প সময়ের ভিতরেই রাখতে বলে, যুবক, তুমি কি সেই যুবক নও যেই যুবককে আসওয়াদে আনাসি তার অগ্নিকুণ্ডের ভিতরে নিক্ষিপ্ত করেছিল? যুবক চোখের পানিগুলো ছেড়ে দিছেন।
আল্লাহ নবীর সাহাবী, আমি সেই অদম যুবক, আমার নাম আবু মুসলিম খাউলানি। সুবহানাল্লাহ। যুবক বললেন, আমি সেই যুবক। হযরতে ওমর খুশিতে আত্মহারা হয়ে গেলেন। যুবককে বুকের সাথে মিশাইয়া চোখের পানিগুলো ছেড়ে দিয়ে তার কপালে চুমু দিলেন, মাথায় চুমু দিলেন। হযরতে খলিফাতুল মুসলিমিন হযরতে আবু বকরের কাছে নিয়ে গেলেন। আবু বকর, পয়গম্বর ইব্রাহিমকে দেখো নাই, পয়গম্বর ইব্রাহিমকে দেখার সৌভাগ্য আমার হয় নাই, তোমারও হয় নাই। তুমি কি জানো ওই পয়গম্বর ইব্রাহিম ওয়ালা গুণ এই জমানার এক যুবকের মধ্যে ছিল? তার কথা কি শুনেছো ইয়া আমিনের? হযরতে ওমর ফারুক এই কথা বলার পরে বলেন, এই সেই যুবক যার নাম হলো আবু মুসলিম খাউলানি। আসওয়াদি আনাসি অগ্নিকুণ্ডের ভিতরে দীর্ঘ সময় পর্যন্ত রইল, কিন্তু তার শরীরের একটা পশম পর্যন্ত দুনিয়ার আগুনে, ঈমানের বদলতে দুনিয়ার আগুনে তার শরীরের একটা পশম পর্যন্ত পড়তে পারে। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা রে আমার, এই জন্য হলো তিনটা গুণ। এক নম্বর হলো فَأَمَّا مَنْ أَعْطَى وَاتَّقَى وَصَدَّقَ بِالْحُسْنَى। এক নম্বর গুণ হলো যারা আল্লাহর রাস্তায় নিজের ইনকাম থেকে আল্লাহর রাস্তায় দেয়, কোটিপতি হোক কিংবা গরিব হোক, যেই হও না কেন, যতটুকু ইনকাম আছে সেখান থেকে আল্লাহর রাস্তায় কোনো না কোনো পদ্ধতিতে দান করে। দুই নম্বর হলো তাকওয়া, তাকওয়া অবলম্বন করে আল্লাহর ভয় অন্তরের ভিতরে যার আছে। তিন নম্বর হলো আল্লাহর কালিমা, যেই কালিমা জীবনের সবচাইতে বড় দৌলত, যেই কালিমার নাম, ওই কালিমাকে গ্রহণ করে। এই তিনটা গুণ যে ব্যক্তির মধ্যে থাকবে, যে ব্যক্তি তিনটা গুণ অর্জন করে নেবে, আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বলেন ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা। আল্লাহ তাআলা ওই ব্যক্তিদের জন্য, ওই তিন গুণওয়ালা ব্যক্তির জন্য আল্লাহ জান্নাতে যাওয়ার রাস্তা সহজ করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন এই তিনটা গুণ কার ছিল? তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখেন এই তিনটা গুণ হলো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই তিনটা গুণ ছিল। আল্লাহ তাআলা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনটা গুণ এখানে বর্ণনা করেছেন। সাধারণ কোনো ব্যক্তি ছিলেন না আবু বকর। একদিকে নবীজির সাহাবী, অন্যদিকে নবীজির শ্বশুর, অন্যদিকে দুনিয়ার ভিতরে আদম সফিউল্লাহ থেকে নিয়া আমাদের নবী পর্যন্ত যত নবী এসেছেন, যত নবীর উম্মত এসেছে, সকল নবীর উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলেন আবু বকর সিদ্দিক। নবীদের পরে উম্মতের ভিতরে সর্বশ্রেষ্ঠ হলেন আবু বকর সিদ্দিক। আপনাদের আমার গলা বন্ধ হয়েছে, হুজুর চলে আসছেন, হুজুর চলে আসছেন। তাকবীর! প্রধান বক্তার আগমন, শুভেচ্ছার স্বাগতম। আলহামদুলিল্লাহ, সকলে আলহামদুলিল্লাহ পড়ি। প্রিয় ভাইরা, শুধু ঢাকা থেকে আপনাদের আজকের কাঙ্ক্ষিত মেহমান হযরতুল আল্লাম মাওলানা মুফতি মুফাসসির কোরআন হাবিবুর রহমান আনসারী সাহেব হুজুর আসছেন। অত্যন্ত চমৎকার তাফসীর করেন। যারা শুনেছেন তারা তো শুনেছেন, যারা শুনেন নাই তারা ইনশাআল্লাহ তাআলা বসুন, আপনারা শুনবেন ইনশাআল্লাহ। হুজুর আপনাদেরকে মন ভরে কোরআনুল কারীম থেকে তাফসীর শোনাবেন। আমি হুজুরের কাছে বলবো, হুজুর যেন এখন হাত ধরবেন, মন ভরে তাফসীরগুলো শোনাই। মহল্লাবাসী বড় মেহনত করেছেন, বিশেষ করে আমাদের নুসুবাই থেকে নিয়ে আমাদের এখানে ফুরকান ভাই, তারা কয়েকদিন ধরে খুব মেহনত করতেছেন। এই মাহফিলের ডেটটা মোটামুটি প্রায় 2 মাস আগে করা হয়েছে। এই মাহফিলের ডেট যেটা দেওয়া হয়েছে এই 21 নভেম্বর দেওয়া হয়েছিল। সঙ্গত কারণে আমার শারীরিকভাবে কিছুটা অসুস্থ, তারপরও এই ডেটে আমার আরো 3টা মাহফিল ছিল। এই ডেটে আজকের ডেট যেটা 3টা মাহফিল ছিল, কিন্তু মহল্লা আমার এটা, আমি মসজিদের দায়িত্বে আছি। স্যার আর কোনো সুযোগ নাই, সুরার কোনো সুযোগ হচ্ছে না। এমনকি আমাকে এই কথাও বলছেন, গত বছর আমি ছিলাম এই তারিখে এই মাহফিল, এই নভেম্বরে নরসিংদী এক মাহফিলে। তারা বলছে, হুজুর আমরা 5,000 টাকা অ্যাডভান্স পাঠাই, আপনি মনে করছে যে গত বছরটি হাঁটামুনি কম হয়েছে, এবার একটু বাড়াই দেবো, আপনি আয় হইলেন। তা আমি বলছি আমার মহল্লা থেকে বলছি,
এখান থেকে ছুটার কোনো সুযোগ নাই। তো এমন বয়ানটা এমন টাইমে পড়ছে, এখান থেকে গিয়াও করার সময় নাই, আগেও করার সুযোগ নাই, যার কারণে অন্য কোনো দাওয়াতও রাখার সুযোগ হয় নাই। বাকি ওনারা মেহনত করতেছেন, আমার জিম্মাদারি ছিল কিছু কথা বলার, চেষ্টা করেছি। আল্লাহ তাআলা কথাগুলোর উপরে আমি সহকারে আপনাদের সকলকে জিন্দিগির ভিতরে আমলে লাগানোর তৌফিক দান করেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। যারা করছেন ইনশাআল্লাহ ওনারাও কথা বলবেন, আর হুজুরকে বলবো হুজুর যেন আপনাদেরকে প্রাণ ভরে কথা শোনায়। আল্লাহ তাআলা আমাকে কবুল করেন, আপনাদের সকলকে কবুল করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।